এদিকে বগুড়ায় চরাঞ্চলের হাটগুলোতে জমে উঠেছে পাট কেনাবেচা। এবছর ফলন বেশি হওয়ায় পাটের ভালো দামও পাচ্ছেন কৃষক। পাটের সরবরাহ ও দরদাম নিয়ে বিস্তারিত জানাতে বগুড়ার সারিয়াকান্দি পাটের হাট থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। সেলিম, হাটগুলোতে পাটের কেনাবেচা কেমন দেখছেন? বগুড়ার সারিয়াকান্দি যে পাটের হাট রয়েছে, এখানে রয়েছে। এই হাটগুলোতে সকাল থেকেই, খুব ভোর থেকে পাট কেনাবেচা শুরু হয়। বিশেষ করে চরাঞ্চল কেন্দ্রিক যে হাটগুলো, সেই হাটগুলোতে সকাল থেকে খুব ভোর থেকে কেনাবেচা শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যে এই হাটের কেনাবেচা শেষ হয়ে যাবে। আমরা এখানে এসেও অনেক পাট দেখেছি, কৃষক বিক্রি করতে এসেছেন। তবে এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন, হাটের ব্যবসায়ীরা বলছেন যে কৃষকের কাছ থেকে সরাসরি তারা পাট কিনতে পাচ্ছেন না, কৃষক হাটে আনছেন না। কৃষক বিক্রি করছেন ফরিয়া বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছেন তাদের কাছে পাট বিক্রি করছেন এবং সেই ক্ষুদ্র ব্যবসায়ীরা চরাঞ্চল থেকে পাট সংগ্রহ করে এই হাটে নিয়ে আসেন এবং এখানে বিক্রি করেন। সেই ক্ষেত্রে তারা মধ্যস্বত্বভোগীরা যে পরিমাণ লভ্যাংশ পাচ্ছে, কৃষক সেই তুলনায় পাচ্ছে না। এবং এখানকার হাটের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা পাট কিনছেন, কিন্তু পাট যে মিলে দেবেন সেই মিল মালিকদের খুব একটা চাহিদা না থাকার কারণে তারা পাট নিয়ে অনেকটাই বিড়ম্বনায় পড়েছেন। তবে গেলবারের চেয়ে পাটের দাম এই বছর অনেকটাই বেশি। গেল বছর ৩,০০০ থেকে ৩২০০ টাকায় পাট বিক্রি হয়েছে। সেই পাট আজকের বাজারেও এখানে বিক্রি হয়েছে ৩৮০০ থেকে ৪,০০০ টাকা। এবং পাটের যে উৎপাদনের যে হিসাব, সেটি কৃষি বিভাগের তথ্য অনুযায়ী বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর চরাঞ্চল রয়েছে প্রায় ১৩,০০০ হেক্টর জমি। সেই ১৩,০০০ হেক্টরের মধ্যে ৩,১০৫ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছিল গেল বছর, যেটি এবছর লক্ষ্যমাত্রা ছিল। কৃষি বিভাগের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২,০০০ হেক্টর জমিতে বেশি পাটের আবাদ করা হয়েছে। প্রায় ৫,০৫৫ হেক্টর জমিতে এবছর পাটের আবাদ করা হয়েছে এবং বিঘা প্রতি ১২ মণ এবং হেক্টর প্রতি প্রায় ৩ মেট্রিক টন পাট উৎপাদন হয়েছে এবছর। তবে পাটের দাম কৃষক ভালো পেলেও এবছর উৎপাদন খরচ অনেকটা বেশি হওয়ায় তারা খুব বেশি লাভবান হতে পারছেন না, এমনটি জানিয়েছেন চরাঞ্চলের চাষিরা। এই ছিল আমার কাছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পাটের হাট থেকে সবশেষ। বগুড়ার চরাঞ্চলের হাট থেকে পাটের কেনাবেচা নিয়ে জানাচ্ছিলেন রাজীব সেলিম।